এভরিওয়ান, চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ডেইলি লাইফের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি গলদা চিংড়ি ভুনা করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে এর ভিতরে একে একে দিয়ে দেবো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখো, চিংড়ি মাছগুলো এখন একে একে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। বাকি কাজগুলো এর ভিতরে করে নেবো। এই তো মশলাদানিটা রেখে দিলাম। এরপর থালা বাটি চামচ সব সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম। এরপরে আবারও কিছুক্ষণ ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। ভালো করে সময় নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে ঝোল পানি দিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবো। এরপরে আমি চলে গেলাম ভাত রান্না করতে। পরিমাণ মতো চাল নিয়ে এখন ভালোভাবে ধুয়ে নেব। চালের ভিতরে আমি সবসময় নিম পাতা দিয়ে রাখি, এতে করে অনেকদিন ধরে চাল ভালো থাকে এবং কোনো প্রকার পোকামাকড় হয় না। চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন রাইস কুকারের ভিতরে বসিয়ে দেবো। এই তো এখন আমার রান্নাটাও শেষ। চুলাটা বন্ধ করে এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমি এখন নামিয়ে নেবো। এই তো আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো।